নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মুইজ লাইফস্টাইল আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার, তো সকাল সকাল মায়ের কাছে আমি একটা আবদার রেখেছিলাম, সেটা হচ্ছে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো একটু বিরিয়ানি করো। তো বাবার ইচ্ছা ছিল যে আজকে একটু মাটনের, তো সেই কারণে মা বললো চল আজকে তাহলে মাটন বিরিয়ানি করা যাক। তো এখানে শুধুমাত্র মাটনে বিরিয়ানির মধ্যে দেওয়ার যে বড় পিসগুলো সেটা এখানে মা করে নিচ্ছে আলাদা, আর আলাদা গ্রেভিটা তো আলাদাই হয়। তো আজকে সকালবেলার আবদারটা মা রেখেছি। তো দেখুন দুপুরবেলা আজকে আমাদের বিরিয়ানি হয়েছে। এখানে হচ্ছে মা বিরিয়ানির হাঁড়িটা খুলছে। আমি এবারে এসে মার কাছে এই নতুন হাঁড়িতে দম দেওয়ার স্টাইলটা শিখলাম। সেটা হচ্ছে এই যে হাঁড়ির সরাটা দেখুন উপর করে সেলোটেপ মেরে দিয়েছে, যাতে হাওয়াটা পুরোটাই ভেতরেই থেকে যায়, আর ভেতরের মানে পুরো ফ্রেগরেন্সটা যাতে বাইরে যাতে না চলে আসে। তো খুব ভালো, এটা আমি একটা প্রসেস দেখলাম। কারণ সব সময় তো দম দেওয়ার জন্য আটা মেখে যে দম দেওয়া সেটা ভালো হয় ঠিকই, কিন্তু এই প্রসেসটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো ওই কারণে আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি একটা নতুন প্রসেস, এটা অনেক উপকার হবে অনেকের। তো দেখুন এখানে ভাতটা কত সুন্দর ঝুরো ঝুরো ভাত হয়েছে, আর সবাই খেতে বসে কিন্তু একদম চুপচাপ খেয়ে নিচ্ছিল, কেউ কোনো কথা বলছিল না। তো আমি যখন বাবাকে জিজ্ঞাসা করলাম, দেখুন বাবা কি বলছে। মা আজকে ফাটিয়ে দিয়েছে নাকি? মা, তোমার রান্না তোমার ভালো লাগছে? আর তো আমি যখন ভাইকে? জিজ্ঞেস করলাম, মনে হলো যেন সবার খাওয়ায় আমি ব্যাঘাত ঘটিয়ে দিয়েছি। আর আজ যেহেতু আমার সেজো কাকার জন্মদিন ছিল, তো রাতে একটা ছোট কেক এনে আমরা সবাই মিলে একটু কেক কেটে একটু সেলিব্রেট করেছিলাম। তো ইনি হলেন আমার সেজো কাকা, যে কিনা ভীষণই ক্যামেরা শাই পার্সন, এবং ক্যামেরার পেছনে যে আছে সে হচ্ছে আমার মা আর আমার সেজো কাকিমা, যারা কিনা ক্যামেরার সামনে আসবে না বলে আমাকে ফোন মানে আমার ফোনটাকে হাতে নিয়ে বলছে যে দে দে আমি তোদের ভিডিও করে দিচ্ছি, কিন্তু তাও কিন্তু আমি ওদের ভিডিওটা নিতে ছাড়িনি। ইনি হলেন আমার সেজো কাকিমা। তো দেখতে পেলেন কতটা মানে ক্যামেরা দেখে খুব লজ্জা পায়। তো কেমন লাগলো আজকে আমার এই মিনি ব্লগ, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।